শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ সকালবেলা উঠেই দেখো না, এত কাজ। রান্নাঘরটা তো ভরে আছে, তার উপরে জুয়ের ইঞ্জেকশন আছে, যেতে বলেছে আশা দিদিমণি। তার উপরে হচ্ছে আমার ভোটার লিস্টের নাম আসেনি, সেটা নিয়ে ছোটাছুটি করতে হয়। আরও আমার কিছু কাজ আছে। তো মানে কোনটা করবো আর কোনটা করবো না সেটাই ভাবছি। সকালবেলা উঠে মাথাটাই ঘুরছে, কালকে থেকে ভেবে ভেবেই কুল পাচ্ছি না। আগে এই যে জামা কাপড় এক চেয়ার আছে, এগুলো মেলে দিই, রোদ আছে। এই যে এই জায়গাটা রং করা হয়েছে নিচের, দেখতে সুন্দর লাগে রং করার পর। আরও কিছু রং করা বাকি আছে। রান্নাঘরের এই সাইডটাতে রং করা হয়েছে, এখনো মানে অগোছালো পরিবেশ, গুছিয়ে উঠতে পারিনি। এগুলোতেও রং করতে হবে। এই এত অগোছালো রান্নাঘরটা এখন আমার গোছাতে হবে। রাতের দিকে শুধু টেবিলটা একটু ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, প্লেন শিটটা, আর ভাবছি বেঞ্চটার মধ্যেও লাগিয়ে নেব, তবে নিয়ে আসতে হবে। ওকে একটু দিয়ে পাঠালাম শোনার জন্য যে এরপর কি করতে হবে ভোটার লিস্টের জন্য। আপিল তো করলাম অনলাইনে, এরপর নাকি কোর্টে যেতে হবে না কি করতে হবে সেটাই শোনার জন্য পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা জুইয়ের বাবার ভিডিওতে হয়তো দেখেই নিয়েছো যে প্লেন শিটটা নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লাগানো হয়নি। আর কাল থেকে জানতাম যে জুইয়ের আজকে ইঞ্জেকশন আছে, তো দিতে যাব, কিন্তু এটা ঠিক করা ছিল না যে আজকেই আমি আবার ডকুমেন্টসগুলো জমা করতে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই শোনা মাত্র ঠিক করলাম যে না, দেরি করলে চলবে না, আজকে আমাকে আগে এই কাজটাই করতে হবে। তো এই জন্য যেহেতু এক জায়গায় যাব বলে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজগুলো করতে শুরু করে দিলাম। আর তো এটা ভেবেই ভয় লাগছে যে সুস্থ বাচ্চাটা আজকে এখন অসুস্থ হয়ে যাবে, মানে জ্বর তো আসবেই ইঞ্জেকশন দিলে। এর আগে যতবার জুইকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ততবার কিন্তু ব্যথাতে ওর জ্বর চলে আসে, আর ওর জ্বর আসা মানে কাশি আর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এর জন্য ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম, কারণ কালকে আবার ওর আগামীকাল ওর আবার পরীক্ষা আছে, পরীক্ষা শুরু। প্রতিবার পরীক্ষার সময় করে কিছু না কিছু হয়েই থাকে। তো এটা ভেবেই মানে চিন্তা হচ্ছিল যে কি করে তাহলে কালকে পরীক্ষাটা দিতে যাবে, আর দিতে গিয়ে বলতে পারবে কি না আদৌ, যদিও বা মৌখিক পরীক্ষা। যাই হোক, এদিকে দেখো আমার ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, বিশেষ করে রং করার পর আরও সবুজ রংটা ফুটে উঠেছে, বাইরে থেকে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়িটা যেহেতু একদম ভিতরে, বিশেষ করে আমাদের ঘরটা, তো মানে প্রকৃতি সৌন্দর্যটা এতটা ভালোভাবে দেখা যায় না, গাছপালা কিছুই দেখা যায় না। না হলে তো নেটের বাইরে থেকে কত সুন্দর লাগে দেখতে বাইরেটা। এই জন্য এই রকম সিস্টেমে রান্নাঘরটা আমার ওই নারিকেল গাছটার ওইদিকে করার কথা ছিল, কিন্তু ওখানে যেহেতু জায়গাটা কম, আর তার উপরে বর্ষাকাল, এই যে যাওয়া আসা করা এতটা দূর, আমার নতুন ঘরের উপর দিয়ে যাওয়া আসা করতে হবে, তার উপরে নারিকেল গাছটা আছে ওখানে, যদি কখনো নারিকেল পড়ে তো সেটা একটা চিন্তার বিষয়। আর এই তো গতকাল রাত্রিবেলায় আমি টেবিল কভারটা কেটে দুই ভাগ করে নিয়েছি, অর্ধেকটা ট্রাঙ্কের উপরে বিছিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এই টেবিলের নিচে বিছিয়ে দেবো বলে আজ সকালবেলা উঠেই বিছিয়ে নিচ্ছি। টেবিলের নিচের অংশটাতেও তো কাঠ দেওয়া আছে তোমরা জানোই, তবে কাঠটা বেশি ভিজলে আর ধোয়াধুয়ি করলে না নষ্ট হয়ে যাবে। উপরেরটা তো চলে কারণ প্লেন শিট দেওয়া আছে, কিন্তু নিচেরটাতে প্লেন শিট দেওয়া নেই। তো এই জন্য ওই কভারটা বিছিয়ে দিলাম, তাহলে তুলে ধুইতে পারবো আবার। আর ওই কভারটা যেহেতু অনেকটাই বড় ছিল, তারপরে দেখো এই জায়গায় আমি ঝুড়িগুলো টাঙিয়ে রাখবো, ঝুলিয়ে রাখবো, কারণ নিচের জায়গাটাও তাহলে ফাঁকা থাকবে, আর উপরটাতেও আমার বাসন রাখা হবে। তো এই জন্য আগে একটু সাদা রঙটা করে নিচ্ছি, কারণ একবার এগুলো বাঁধাবাঁধি করলে আবার নামিয়ে নাও, সেই আবার রং করো, তো আরও বেশি সমস্যা হয়। এই জন্য সকালবেলা উঠেই আমি এই কাজগুলোতে লেগেছি আগে। আজ মোটামুটি কয়েকটা দিন হলো সেই রান্নাঘর গোছাচ্ছি, আজকেও আর গোছানো কমপ্লিট করে উঠতে পারলাম না। যাই হোক, ওইদিকে মোবাইলে কিছু একটা দেখাচ্ছিল, তবে এই যে রং করার পর আমার একটাই সমস্যা হয়েছে, হাতের মধ্যে ছিটে ফোঁটা পড়েছে, সেগুলো আর কিছুতেই উঠছে না সাবান দিয়ে ধোয়ার পরও। ওই তারপিন তেলটা দিয়ে সেদিন একটু উঠেছিল, আর বাকি আজ যতটুকু ছিল সব এই রঙের মধ্যে দিয়ে দিয়েছি। মানে রং আর তেলে একদম মানে ঠিকঠাক হয়েছে, বেশি তেলটাও বাঁচেনি আবার রংটাও বাঁচেনি। তবে বাবা বলছিল যে আর একটা রং নিয়ে এসে বাইরের টিনগুলোতেও করে দিতে, তবে বাইরেটা আজকে আর হবে না, পরে অন্য দিন করা যাবে।
তারপরে রংটা কোনো রকম করা কমপ্লিট বলতে পুরোপুরি তো সব জায়গাতে করা হয়নি, মানে রং যতটুকু ছিল ততটুকু শেষ হইলো আর কি। তারপরে এই র্যাক ঝুড়িটা যেহেতু আমি এখন বেঁধে নেব, তাই ভাবছি একটু ভালো করে ধুয়ে মুছে নেই। আর এই দেখো আমার ঝিঙার চারা, মিষ্টি কুমড়োর চারা সব একসাথেই বড় হচ্ছে। এখানে 2টা ঝিঙার চারা আছে, একটা মিষ্টি কুমড়োর চারা, ভাবছি একটু আলাদা করেই নিব, কারণ আমাদের জালিতে যে মিষ্টি কুমড়ার চারাগুলো উঠেছে সেইগুলোতে কিন্তু ফুল এখনো পর্যন্ত ধরেনি। আমার মনে হয় ওগুলো মাত্রা চারা, অনেকেই বলে যে ওগুলোতে ফল হয় না। আর এই জায়গাটা তো পরিষ্কার করলাম ঘর করব বলে, তারপরে আর করা হলো না, কিন্তু পরিষ্কারই আছে, এর জন্য ভালো লাগে, কারণ মশাটা একটু কম হয় তাহলে। সবাই বলে যে এই স্টিলের র্যাক ঝুড়িগুলো একদমই ভালো না, জং লেগে যায়, কিন্তু আমারটা কিন্তু অনেক বছর হয়ে গেল বলতে গেলে, এখনও পর্যন্ত যেরকম কাজ সেরকমই আছে। শুধু একটু এই যে যেদিকে মানে কোনাগুলোতে একটু কালো ময়লা নোংরা জমে যায়, ওই ঘষার একটু অসুবিধা হয়, তবে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষলে সেগুলোও উঠে যায়। আর কিছু বাকি আছে ধোয়াধুয়ি, সেগুলো কমপ্লিট হলে জুইকেও ওদিকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে আমিও স্নান করে রেডি হয়ে পড়বো। আর মা এদিকে ভাত রান্না করেছে, সকালবেলা করেছে কচু শাক, আর কচু শাক তো আমার খুব প্রিয় জানোই, সব সময়ই ভালো লাগে, আর তার সাথে ঢেঁকি শাক ভাজা। এগুলো দিয়ে খেয়ে আপাতত যাব, আর পরে দুপুরবেলার জন্য রান্না মনে হয় ডাল করবে আর আলু ভাজা। এতদিন তো জুইয়ের খাটিয়াটার উপরে ট্যাঙ্কটা রাখা ছিল বলে জুই বসতে পারতো না, আজ বের করেছি বলে দেখো কি ওর মজা, ওটাতে বসতেই ওর ভালো লাগে এখন। তাই এই যে বাইরে বের করে রেখে দিয়েছি। বাড়ির পিছনের দিকে কত পুঁই শাকের চারা হয়েছে, আর এই সাদা মোটা পুঁই শাকটা নাকি খেতে ভীষণ স্বাদ হয়। আর অনেক বীজ নিয়ে এসেছিলাম, তো বাড়িতে লাগানোর পরও আর জায়গা ছিল না বলে বাবা এখানে এই যে বীজ পুঁতে দিয়েছে, কতগুলো চারা হয়েছে একসাথে, আরও আছে প্রচুর, ওই সাইডটাতে লাগানো আছে। গাছের লঙ্কাটা পেকে গিয়েছে, এখান থেকে আবার বীজ করা যাবে, চারা করা যাবে। কত বড় বড় লঙ্কা হয়েছে, এই যে সারা বছর হয় এই লঙ্কাটার দিকে বাবার লাগানো চারাগুলো কত বড় বড় হয়েছে, বরবটির চারা, এই যে ভেন্ডির চারা, মিষ্টি কুমড়া শাক। তবে জানি না এগুলোতে ফুল ধরবে কি না আদৌ, বাড়িরটাতে তো ফুল ধরেনি, অনেক লম্বা হয়েছে কিন্তু এরকম ফুলের কড়ি এসেছে কিন্তু ফুল ধরেনি। মনে হয় এগুলো তো হবেই না মিষ্টি কুমড়া, শাকটাই খাওয়া হবে এই আর কি। এই যে এখানে 2টা মিষ্টি কুমড়ার চারা, 2টাই অনেক সুন্দর উঠেছে, কিন্তু একটাতেও ফুল ধরেনি। এই যে সবগুলোতে এরকম হয়েছে, পাতাগুলো কি খসখসে। আর এই তো দেখো এখানেও মিষ্টি কুমড়ার চারা হয়েছে, আবার এখানে ঝিঙার চারা, লঙ্কা, সিম। লঙ্কাটা যেহেতু পেকে গিয়েছে, টিয়া পাখিটাকে খেয়ে নেয় বাড়ির পিছনের দিকে, যেহেতু অনেক পাখি থাকে এই জন্য তুলেই নিলাম, এটাকে বীজ বের করে চারা বানাবো। এর আগে ঝুড়িটা একটা লোহা দিয়ে বাঁধা ছিল, তবে এখন লোহাটা অনেক দিন হওয়ার কারণে জং লেগে ভেঙে গেল, তাই আজ দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। একদম লাইলন গরু বাঁধার যে দড়িগুলো হয় সেগুলো টার বাঁধার জন্য নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়েই আমি কেটে নিলাম একটু। ঝুলে থাকলে কি হবে, নোংরাও হবে না আর জলটাও ঝরে পড়ে যাবে, তো এই জন্য উপরে করেই বেঁধে নিচ্ছি। আর একটা কথা, এই যে জালির বেড়াটা দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু পর্দা লাগাতেই হবে, না হলে ধুলাতে আমার সব একদম নোংরা হয়ে যাবে। হাওয়া বাতাস উঠলে পর্দাগুলো একদম বেঁধে রেখে দেবো যখন রান্না বান্না করব। আবার যখন হাওয়া বাতাস উঠবে বা রান্না করব না তখন খুলে রেখে দেবো। তো কেমন হয় পর্দা লাগালে বলো তো একটু কমেন্ট করে। সে প্লাস্টিকের পর্দা হোক আর কাপড়ের পর্দা হোক, যেটাই হোক লাগাতেই হবে আমার তো মনে হয়, তোমরা একটু জানিও। চিন্তা ভাবনাটা তো করে নিলাম, এখানে র্যাক ঝুড়িটা সেট করব, কিন্তু একা একা বাঁধতে পারছিলাম না, তাই ওকে একটু ডেকে নিলাম, আর ওর ভিডিও দেওয়ার জন্য এডিট করছিল। এদিকে আমাদের জুইসোনার টাক মাথায় কিন্তু এখন একটু একটু চুল হচ্ছে। আর মাটির চুলার যে উনুনটা সেটা এখানে করা যাবে না, কারণ ওই প্লাস্টিকের যে জালিটা আছে সেই জালিটা না হলে একদম ধোয়াতে কালো হয়ে যাবে, আর তখন ঘষাঘষি বা ধোয়াও যাবে না, তো এই জন্য মাটির উনুনটা বাইরে থাকাটাই আমার মনে হয় ঠিক আছে। এই যে সবে একটা ঝুড়ি বাঁধা হলো এতক্ষণ পর, এবারে ঝুড়িটা আগে গুছিয়ে রাখি, তারপরে বাকি আর একটা ঝুড়ি আছে যেটাতে আমি থালা বাসনগুলো রাখি। এর উপরেও কিন্তু থালা বাসন রাখার জন্য আছে, কিন্তু মানে পড়ে যায় আর কি থালাগুলো রাখলে, তাই ওই বড় প্লাস্টিকের একটা ঝুড়ি আছে গামলার মতো, সেটাতেই আমি থালাগুলো রেখে দিই। তারপরে ওই ঝুড়িটা এক কোণায় বেঁধে নেব, আর
এই ট্রেটা সবসময় তো কাজে লাগে না, যখন কেউ আসে তখনই কাজে লাগে। তো এই জন্য ট্রেটার উপরেই আমি কাপগুলো রেখে দিচ্ছি। কাজের ফাঁকে এখানে এই যে চা হচ্ছে। সংসারটাই যেমন একটা দুটো করে জিনিস নিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি, গুছিয়ে তুলেছি, সেরকম আমার এই ছোট্ট নতুন রান্নাঘরটাও একটু একটু করে সাজিয়ে তুলছি আর গুছিয়ে তুলছি। এদিকে ঘরটা গোছানো হয়ে গেলে ইলেকট্রিকের লোককে ডাকতে হবে, ডেকে বোর্ডগুলো বাইরে করে নিতে হবে, কারণ ইন্ডাকশনটা বাইরে রাখবো, তারপরে মিক্সার মেশিন, মানে রান্নাঘরের ইলেকট্রিকের যা যা জিনিস প্রয়োজন আর কি সেগুলো সব রান্নাঘরেই রেখে দেবো। আর ছোট্ট একটা দরজা বানিয়ে নেব, যাতে হঠাৎ করে কেউ এসে ঢুকতে না পারে, কোথাও এদিক সেদিক গেলে দরজাটা বন্ধ করে রাখা যায় যখন বাড়িতে একদমই কেউ থাকে না, সবাই আমরা কোথাও যাই। ও হ্যাঁ, আর একটা কথা, আমার কিন্তু মেকআপের কাজটা আরও ভালো করে শুরু করার কথা আছে। মানে এই বছর তো সেরকম কিছু শ্যুটও দিলাম না, তার উপরে আমার কয়েকটা জিনিস ছিল না বলে সেরকম মানে জোর দিয়ে আর কি কাজটাও করছিলাম না। তো 2-1-এর মধ্যে ওই কয়েকটা জিনিস কিনে আমি আবার কাজটাকে একদম ভালোভাবে মন দিয়ে শুরু করব। আর আজ যেহেতু আজকেই মানে কেনার কথা ছিল, আজ একটু খুব ব্যস্ত থাকার কারণে সেটা আর হয়ে উঠলো না। মাঝে মধ্যে তো আমি অনলাইন থেকেও অর্ডার করি, কিন্তু আমার মনে হয় অনলাইন থেকে নেওয়ার থেকে সরাসরি গিয়ে নিজের চোখে দেখে নেওয়াটা বেশি ভালো হয়। এর আগে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, কয়েকটা ভালো এসেছে, আবার কয়েকটা ভালো আসেনি। যাই হোক, যেহেতু টাকা দিয়ে নেওয়া হবে তাই নিজে সরাসরি একদম পছন্দ মতো দেখে শুনে নেব। আর মেকআপের জিনিসগুলো যা দাম, মানে প্রচুর দাম। যারা এই মেকআপের কাজ করো তারা তো জানোই যে কেমন দাম এক একটা জিনিসের। এই যে সবে পরিপাটি করে ঘর দৌড়গুলো গোছানো হলো, এখন যাব স্নান করতে, স্নান করে ওদিকে রেডি হয়ে পড়বো। আর কি বলো তো, আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, ইদানিং বেশি বড় ভিডিও করতেই পারছি না কাজে ব্যস্ত থাকার কারণে। প্রায় 1টার মতো, শ্যুট করার তো অনেক কিছু ছিল, বাড়িতে প্রচুর কাজ, কিন্তু সময়টা একদমই নেই। এরকম তাড়াহুড়ো করে এই যে রেডি হয়ে পড়লাম। জুইকে অনেক আগেই রেডি করে দিয়েছিলাম, আজকে সেন্টারে যেতে হবে। তো চলো, তারপর ওইদিকে আমার আবার ওই ভোটার লিস্টের জন্য যেতে হবে, ভিডিও অফিসে যাবা? চলো, এই জন্য ব্যাগের মধ্যে এই যে কাগজপত্র নিয়ে নিয়েছি। চলো। বেচারি জুই সোনা যাওয়ার সময় তো খুবই লাফালাফি করছিল, কিন্তু ওখানে গিয়ে যেই শুনেছে ইঞ্জেকশন দিবে সে অমনি কান্না শুরু। ও কিন্তু জানতো না যে ইঞ্জেকশন দিবে, ও জানে যে এমনিতে পোলিও খাওয়াবে হয়তো। আকাশে একসাথে কতগুলো চিল উঠতেছে। আবার এদিকে যাওয়ার পথে 2বার রাস্তা কাটলো বিড়াল। ভিডিও দিতে পারবো কি পারবো না তাও জানি না, আবার দিতে হলে সন্ধ্যায় দিতে হবে, কারণ এডিট করা হয়নি এখনো। তো জুইকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে জ্বর আসবে বলে ওষুধটা খাওয়াই দিলাম, আর সেন্টার থেকেই ওষুধ দিয়েছে, জ্বরের ব্যথার বড়ি দিয়েছে। তো খাওয়ানোর পর বাড়িতে এই যে শোয়াই দিয়ে আবার আসলাম। এখন যাব আমরা দুলং মোড়ে, আর এই যে দুজনে মিলে যাব। খুব গরম পড়ছে আজকে না? তো জুইয়ের জন্য এখানে নিয়ে নিলাম আঙ্গুর ফল, আর এই যে আখরোট বাদামটা নিয়ে নিলাম। এই বাদামগুলো দিল্লিতে থাকতে খেতেই ইচ্ছে করতো না, কিন্তু এখানে এত দাম, এইটুকুর দাম 160 টাকা। যখন আমরা ভিডিও অফিসে তখন দেখি পিসিমা গিয়েছিল আর পিসে মশাই দুজনেই গিয়েছিল, ওখানে হয়তো কিছু কাজ ছিল। তো আমরা যখন দেখলাম তখন আবার ওখানে বসে মিটিং করছিল বলে আর ডিস্টার্ব করিনি, এমনিতেই দেখা দিয়েছি জাস্ট, তারপরে আমরা আমাদের কাজ সেরে চলে এসেছিলাম। তো পরে পিসিমাকে বললাম যে আমাদের এখানে আসতে, মানে আমাদের বাড়িতে ঢুকে যাওয়ার সময় এদিকে ঢুকে যেতে, যেহেতু এদিক দিয়ে যেতে হয়। তো পিসিমা এসেছে আর পিসেমশাই এসেছে, আর এদিকে একটু গল্প সল্প করে তারপরে মা যে আবার মাংস রান্না করলো, আর ওই যে ডাল আর আলু ভাজা তো ছিলই, ওগুলো দিয়ে এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আর জুয়ের তো হাতের ব্যথা শুরু হয়েছে, জ্বরও আসছে। কালকে সন্ধ্যার দিকে লাগানো হয়েছে, সন্ধ্যার দিকে পরে আর ভিডিওই করিনি, মনেই ছিল না একদম। হাফ নেট হাফ টিন। হ্যাঁ, এতদিন পর সবে আমরা এই যে ফ্যানের হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি, কারণ গরম পড়ে এখন মোটামুটি। সারাটা দিন দৌড়াদৌড়ি করতেই চলে গেল, এই কাজ করো সেই কাজ করো, ডকুমেন্টসের কাজ, তারপরে জুয়ের ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসে রেখে গিয়েছি, ওই ডকুমেন্টস
ঠিক করতে, তারপরে এসে খাইলাম, খেয়ে এডিট দিলাম, আপলোড করলাম, করে এই যে এখন এসে ঘরে বসে আছে এতক্ষণ থেকে ওই ঘরে। মানে এত একটু ইনজেকশন দিছে, ব্যথাতে হাত নড়াতে পারছে না, এই জন্য ওর বাবাকে ছাড়া বুঝে না আমার কাছে পড়বে না, কালকে পরীক্ষা আছে, খাবে না আমার কাছে। তখন থেকে বলে যাচ্ছে বাবা কখন আসবে। এই যে বাজার থেকে আসলো, এখন ওর শান্তি। কিচ্ছু হবে না, নাড়বা না, নাড়বা না, রক্ত বেরোচ্ছে, নাড়বা না। দোকানটায় যে গেছিলাম না, দোকানটায় তখন কি রক্ত বেরোচ্ছে, নাড়বা না, নালিশ করতেছে। নাড়বা না। এখন মশা পড়ে। কি হয়েছে? কি পড়ে? মশা পড়ে? আমি ছেড়ে দিই, মুখ দিয়ে শিখতে হয় না। এখন বাজার থেকে আসলে এখন শান্তি। কতক্ষণ থেকে বলতেছি একটু মুখে মুখে পড়ো, আমার কাছে পড়বেও না, ও ওর বাবার কাছে পড়বে। একটু ঔষধ লাগাই দিলে বাবা লাগাই দিবে, একটু ঔষধ খাওয়াই দিলে বাবা খাওয়াই দিবে। জানো তখন জন্য মা জামা পরিতে যাচ্ছিল, মা ব্যথা লাগায়, মা ব্যথা ব্যথা লাগায়? লাগায়। হ্যাঁ তা আমাকে বলতে পারতো। তখন বাজারে চলো একটু পরে জুয়েল, আমরা ফ্যান কিনে আনছি, টাটা বাই বাই, হাই হাই। একটু পরে ওর আবার পরীক্ষা আছে, কোলে করে নিয়ে যেতে হবে। চলো, আর আজকের ভিডিওটা আমার বেশি বড় করতে পারিনি, কারণ ওই যে মানে আজকের ভিডিও বলতে এই যে কালকের ভিডিওটা, যেহেতু ব্যস্ত ছিলাম, এক জায়গায় গেলে সেখানে একটু সময় লাগে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই জন্য আবার কালকে ভিডিওটা দিতেও অনেকটা দেরি হয়েছিল। বন্ধুরা, আমরা এখন আঙ্গুরটা খাই। ওইটা পায়ের মধ্যে নিতে হয় না, এইভাবে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, এখানে রাখো, বিছানার এখানে রাখো। চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। টাটা।